বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিকে কি নতুন করে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র? এই প্রশ্ন সামনে আসছে কারণ ট্রাম্প প্রশাসনে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মার্কিন বিশেষ দূত সের্গেই গল প্রথমবারের মতো ঢাকায় আসছেন। আর তার এই সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ চীন, রাশিয়া, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে সম্পর্ক আরও সক্রিয় করছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই দূত আসলে কি জানতে চাইছেন? বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নিয়ে ওয়াশিংটনের আগ্রহের কারণই বা কি? টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেইনারে থাকছে সেই প্রশ্নগুলোর উত্তর। জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে সের্গেই গরের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সফরের প্রস্তুতি চলছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ২৮ জুলাই ঢাকায় ফেরার পর তার সময়সূচির সঙ্গে সমন্বয় করে সফরের চূড়ান্ত পরিকল্পনা করা হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বিশেষ দূতদের সাধারণত নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য নিয়েই পাঠানো হয়। তাই গড়ের এই সফরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া। গত কয়েক মাসে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর চীন, তুরস্ক, সৌদি আরব, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ আরও সক্রিয় হয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে মংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার মতো কৌশলগত বিষয়ে সহযোগিতা বাড়ানোর আলোচনা হয়। এই পরিবর্তিত কূটনৈতিক বাস্তবতায় ওয়াশিংটন জানতে চাইছে ঢাকা ভবিষ্যতে কোন ভারসাম্যের নীতি অনুসরণ করতে চায়। বিশ্লেষকদের মতে গড়ের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। কারণ যুক্তরাষ্ট্র বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় কৌশলগতভাবে সক্রিয়। অন্যদিকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বলে আসছে দেশটি কোনো একক শক্তির সঙ্গে নয়, বরং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। এই অবস্থান কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে তা বুঝতেই আগ্রহী ওয়াশিংটন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসাবে গড়ের আলোচনায় ভারত ও পাকিস্তান প্রসঙ্গও আসতে পারে। কারণ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলে এই দুই দেশ বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া মিয়ানমারের পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সের্গেই গর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক মার্কিন প্রতিনিধি পরিষদ, সিনেট এবং একাধিক প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন। এর আগে তিনি সিনেটের ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গড় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একদিকে ঢাকা চীন, রাশিয়া, ভারত, ইউরোপ এবং অন্যান্য অংশীদারের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্ক ধরে রাখতে চায়। তাই সের্গেই গরের ঢাকা সফর শুধু একটি কূটনৈতিক বৈঠক নয়, বরং বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির দিক নির্দেশনা বোঝার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। ওয়াশিংটন কি বাংলাদেশের কৌশলগত অবস্থান বুঝতে চাইছে, নাকি নতুন কোনো বার্তা নিয়ে আসছেন সের্গেই গর? সেটি এখন দেখার বিষয়। দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ জানতে টাইমস অফ বাংলাদেশের সাথেই থাকুন।